কে ছিলেন এই বীর যোদ্ধা, যিনি আজ পর্যন্ত ইসলামের পথে একটি যুদ্ধেও পরাজিত হননি? কেন তাকে ইসলামের ইতিহাসে অন্যতম বীর যোদ্ধা বা বীর সেনাপতি বলা হয়? এবং কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তরবারি? চলুন জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মক্কার কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত বনু মাকজুম গোত্র, যারা নিজেদের বীরত্ব, সাহস ও নেতৃত্বের জন্য বিখ্যাত ছিলেন। এই গোত্রের প্রতিটি পুরুষ ছিল দক্ষ যোদ্ধা ও বুদ্ধিমান কৌশলবিদ। এই গোত্রেই জন্ম নিয়েছিলেন ভবিষ্যতের সেই মহান সেনাপতি, মহান কৌশলবিদ বা মহান যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পৃথিবী আজ জানে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে। তার জন্ম ইতিহাসের পাতায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সুস্পষ্ট কোনো সাল উল্লেখ পাওয়া যায় না। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতে তিনি 592 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। তিনি ছিলেন তৎকালীন বনু মাকজুম গোত্রের নেতা ও মক্কার একজন শ্রেষ্ঠ ধনী ও প্রভাবশালী ব্যক্তি। মক্কাবাসী তার উপাধি দিয়েছিলেন আল ওয়াহিদ বা অদ্বিতীয়। তার মাতা ছিলেন লুবাবা আস সুগারা বিনতে হারিসা, যিনি ছিলেন একজন উচ্চ মর্যাদাবান নারী ও কুরাইশ গোত্রের আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশবেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুশিক্ষায় শিক্ষিত করা হয়েছিল, বিশেষ করে যুদ্ধের কৌশল, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী শেখানোর মাধ্যমে। তার পিতা শুরুর দিক থেকেই তাকে সকল শিক্ষা দিতে শুরু করেছিল, যা পরবর্তীতে তাকে ইসলামের একজন শ্রেষ্ঠ যোদ্ধা হতে সাহায্য করেছিল। তিনি ছোট থেকেই ঘোড়সাওয়ার, তলোয়ার চালনা, কুস্তি ইত্যাদি সামরিক কৌশলগুলোতে পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি একবার তার নিজ গোত্রের সাথীদের সাথে মরুপ্রান্তে খেলার সময় এক দুঃসাহসিক কুস্তির নিদর্শন দেখিয়েছিলেন, যেখানে সে তার এক সাথী কুস্তিগীরকে তার শারীরিক শক্তি ও কৌশলের মাধ্যমে পরাজিত করেন। এ সকল গুণ, দক্ষতা, বুদ্ধিমত্তা ও চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ তাকে তার গোত্রের একজন সম্মানিত ও সফল যুবক হিসেবে পরিচিতি এনে দেয়। যুবক বয়স ও ইসলাম গ্রহণের পূর্বে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই যুদ্ধবিদ্যায় বিশেষ আগ্রহী ছিলেন। তার মধ্যে যুদ্ধের প্রতি প্রবল আগ্রহ দিন দিন বেড়ে উঠতে থাকে। যুবক বয়সে তিনি সাহস, বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তিতে অনন্য হয়ে ওঠেন। তার প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, যেখানে কুরাইশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু জাহেল এবং মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের মধ্যে ছিল 100 জন অশ্বারোহী এবং 700টি উট। তবে আল্লাহর সাহায্যে মুসলিমরা এ যুদ্ধে বিজয়ী হন, আর কুরাইশ বাহিনীর প্রধান আবু জাহেল এ যুদ্ধে নিহত হন। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের পক্ষে সেনাপতি হিসেবে তার প্রথম যুদ্ধ সংগঠিত হলো, যা হলো উহুদের যুদ্ধ। এ যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী বিজয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু মুসলিম বাহিনীর কিছু ভুল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বুঝতে ভুল হওয়া ও অপরদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুদ্ধিমত্তা, কৌশল এবং নেতৃত্বের মাধ্যমে কুরাইশ এরা এ যুদ্ধে জয়লাভ করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি হিসেবে কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধ জয়লাভ করেন, বা বলা যায় যে কুরাইশ বাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের মাধ্যমে বিজয় অর্জন করেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলেও তিনি ধীরে ধীরে ইসলামের আদর্শ ও শক্তি সম্পর্কে আগ্রহী হতে শুরু করেন। তার কাছে ইসলামের অবদান এমন মনে হতো যা তৎকালীন কুরাইশদের মধ্যে বিদ্যমান ছিল না। তার ইসলাম গ্রহণের দিকে তার চিন্তা শুরু হয় উহুদের যুদ্ধের অভিজ্ঞতা থেকে। এ যুদ্ধে মুসলমানদের ঈমান, শৃঙ্খলা এবং তাদের আত্মত্যাগ তাকে প্রভাবিত করেছিল। যদিও তিনি তখন ইসলামের বিরোধিতা করতেন, কিন্তু মুসলমানদের জীবনযাপন তাকে মুগ্ধ করেছিল। এরপর 628 খ্রিস্টাব্দের 6 হিজরি স্বাক্ষরিত হয় হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির পর মুসলমানদের সামাজিক ও সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এটি খালিদকে ভাবতে বাধ্য করে যে ইসলামের বার্তা হয়তো সত্য। এ সকল কিছু দেখার পর তিনি ইসলামের প্রতি অনেকটা আগ্রহী হয়ে পড়েন এবং এরপর তার ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে তার জন্য ইসলাম গ্রহণের জন্য আমন্ত্রণ স্বরূপ চিঠি আসে। এই চিঠিতে উল্লেখ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্যটি অনেকটা এমন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয়ের আগে এবং পরে বিভিন্ন সময়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে মন্তব্য করতেন। তাকে একজন প্রতিভাবান নেতা হিসেবে উল্লেখ করেন এবং তার সহায়তা ইসলামের জন্য জরুরি বলে মনে করেন। যদিও এটি নিয়ে
সহিহ কোনো দলিল পাওয়া যায় না। ইসলাম গ্রহণের পর ইসলামের প্রতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান। ইসলামের প্রতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান ছিল অপরিসীম। মুসলিম বাহিনীর সেনাপতি হিসেবে তিনি একাধিক যুদ্ধ পরিচালনা করেছেন এবং অসাধারণ বিজয় অর্জন করেছেন। তার কৌশলগত দক্ষতা, যুদ্ধ পরিচালনার দক্ষ কৌশল, অপরিসীম সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি এক মহান সেনাপতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনেক সফল বিজয় অভিযান পরিচালনা করেছে, যা ইসলামের সোনালী ইতিহাস হিসেবে উজ্জ্বল নিদর্শন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল 613 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, 628 খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধ এবং একই বছরে তায়েফের যুদ্ধ, 636 খ্রিস্টাব্দে ইয়ারমুক যুদ্ধ, যা মুসলিম বাহিনীর জন্য এক বিশাল বিজয় হিসেবে বিবেচিত হয়। এছাড়াও তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে ভণ্ড নবী মুসাইলামা আল কাজ্জাবকে পরাজিত ও হত্যা করা হয়, যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিচিত বা চিহ্নিত। তার যোগ্যতাপূর্ণ নেতৃত্ব মুসলিম বাহিনী ফিলিস্তিন, মিশর, সিরিয়া সহ বহু অঞ্চলে অসংখ্য বিজয় অর্জন পরিচালনা করেছে। প্রতিটি বিজয় ইসলামের সীমানা আরও সুপ্রসারিত করেছে এবং ইসলামের শক্তিকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। কেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তরবারি? 613 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধে প্রায় 1 থেকে 2 লক্ষ বাজেন্টাইন ও তাদের মিত্রদের বিপরীতে মাত্র 3000 মুসলিম সৈন্য নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দেন। তার অসাধারণ কৌশল ও বীরত্বের কারণে মুসলিম বাহিনী মাত্র 3000 সৈন্য নিয়ে প্রতিপক্ষের এই বিশাল পরিমাণ শত্রু বাহিনীর কাছ থেকে বড় কোনো ক্ষতির শিকার না হয়ে সফলভাবে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসে এবং এটাকে মুসলিম বাহিনীর কৌশলগত বিজয় হিসেবে বলা হয়। এই বীরত্বপূর্ণ ভূমিকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, যার অর্থ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু 644 খ্রিস্টাব্দের 21 হিজরিতে সিরিয়ার হোমস শহরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাকৃতিক রোগে মৃত্যুবরণ করেন। তিনি একবার বলেছিলেন, আমি অসংখ্য যুদ্ধ করেছি এবং আমার শরীর তলোয়ার ও বর্শার আঘাতে ভরা, তবে আজ আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি। এটি ছিল আমার ভাগ্য। সবই আল্লাহর ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। সর্বশেষ তিনি মৃত্যুবরণ করলেও তার স্মৃতি, তার অবদান এবং বীরত্ব মুসলিমদের কাছে চিরকাল অমর হয়ে থাকবে। তিনি ছিলেন এমন এক যোদ্ধা যার সেনাপতিত্বে আজ পর্যন্ত কোনো যুদ্ধে পরাজিত হয়ে আসেনি। তার কৌশল, সাহসিকতা এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্মের জন্য হবে এক অনুপ্রেরণা।